আজ তৈরি করব ভোলা মাছের রেসিপি। গোটা গোটা ভোলা মাছ নিয়ে নিয়েছি, এটা তৈরি করব গরম গরম ভাতের সঙ্গে। দুর্দান্ত লাগবে। প্রথমে নুন আর হলুদ মাখিয়ে মাছটা 15 মিনিট মতন রেখে দেবো, যাতে নুনটা ভেতরে ঢুকে যায়। যে কোনো মাছের ক্ষেত্রেই কিন্তু নুন ভেতরে না পৌঁছালে খেতে টেস্ট লাগে না, তো অবশ্যই মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এটার জন্য যে মশলাগুলো লাগবে: কাঁচা মশলা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। প্রথমে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম করে নেব। মাছগুলো ভেজে নিতে হবে প্রথমে। যেহেতু গোটা গোটা মাছ, তো একবারে তো সব এতগুলো মাছ দেওয়া যাবে না, তেল অতটা পরিমাণে আমি কড়াইতে দিইনি। তো অল্প করে তেল দেওয়ার জন্য দুটো দুটো করে মাছ কিন্তু ভেজে নিচ্ছি। দুটো দুটো করে এইভাবে মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে তারপরে এই তেলের মধ্যেই কিন্তু ঝোলটা রান্না করব। লালচে করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি যে কোনো মাছের ঝোল রান্নার ক্ষেত্রেই মাছটা একটু ভালো করে ভেজে নিই। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, যদি আলু ছাড়া ঝোলটা রান্না করতে চান সেক্ষেত্রে একেবারে প্রথমে টমেটোটাকে ভেজে নিয়ে তারপরে যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেটা কষিয়ে নিতে হবে। আলুটা না ব্যবহার করতে চাইলে বাদ দিতে পারেন। অনেকেই আলু পছন্দ করেন না, আলু খান না, তারা আলুটা স্কিপ করে দেবেন। এবার আলুটা ভাজবার সময় এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দেবো একটু পরে। প্রথমে তার আগে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে ছোট ছোট দুটো টমেটো ব্যবহার করেছি, একদম ছোট সাইজের, সেই জন্য দুটো ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব যে কাঁচা মশলার পেস্টটা, সেটা এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি, সেইটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো। অল্প একটু লাল লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব। মাছের ঝোলের কালারটা একটু না হলে ভালো লাগে না, তো কালারের জন্য একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল। এই জলে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে কিন্তু আমি শুধুমাত্র দারচিনি আর লবঙ্গর গুঁড়োটা ব্যবহার করেছি, এলাচটা অ্যাড করিনি। এবার ঝোলটা একটু ভালো করে ঘন হয়ে গেলে, ফুটে উঠলে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। লাস্টে আরও একটা জিনিস অ্যাড করব, সেটা ছাড়া ঝোলটা অসম্পূর্ণ থেকে যাবে। সমস্ত মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে একদম শেষে নামানোর আগে একটু সামান্য ধনেপাতা ছড়িয়ে তারপরে এটা সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। দেখুন তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ভোলা মাছের ঝোল বা ঝাল।